আপনার কাছে যদি এরকম একটা বেগুন থাকে তাহলে ঠান্ডার দিনে বাসার সবার জন্য বানিয়ে ফেলতে পারেন মজার একটি নাস্তা, যা খেতে লাগবে অন্য সব বেগুনের নাস্তার চাইতে কয়েক গুণ বেশি মজার। প্রথমে বেগুন ভালোমতো ধুয়ে উপরের এই অংশ ফেলে দিচ্ছি। এরপর পাতলা পাতলা করে কেটে নিব। পুরো বেগুনটা ঠিক এইভাবে কেটে নেওয়ার পর পানি দিয়ে ভালোমতো ধুয়ে নেওয়া লাগবে। আমি পানি দিয়ে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিব। এরপর স্বাদমতো লবণ দিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময় 2 কাপ বেসন নিচ্ছি। বেসনের সাথে কোনো মশলা ছাড়া অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। প্রায় 1.5 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। পানি আরও একটু লাগবে, তার আগে কিছু মশলা এখানে যোগ করে নিচ্ছি। প্রথমে আস্ত জিরা দিচ্ছি, এরপর স্বাদমতো লবণ আর বেকিং পাউডার হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, আদা ভাঙা শুকনা মরিচ হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালোমতো মাখিয়ে নিব। আপনারা এই নাস্তা বানানোর ক্ষেত্রে যখন বানাবেন ঠিক তখনই সবকিছু মাখিয়ে নেবেন। আগে থেকে মাখিয়ে রেখে দিলে স্বাদ কিন্তু ভালো আসবে না। বেসন কিন্তু পানি দিলে পানি টেনে নেয়, তাই আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নিব। পানি দিয়ে মাখিয়ে বেসনটা একটু পাতলা করে নিচ্ছি। এবার 1 পিস করে বেগুন নিয়ে ভালোমতো বেসন লাগিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব। একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যাতে বেগুন ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। এক পাশে রং হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে রং করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। রং করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে এখানে গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি দিয়ে এরপর সামান্য চাট মশলা দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এই 1 পিস বেগুনের নাস্তা যাকে দিবেন সে আরো কয়েক পিস আপনার কাছে খেতে চাইবে। ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।